আপনি যখন পড়াচ্ছেন পড়ার গন্ডি কিন্তু লিমিটেড নয়, পড়ার গন্ডি কিন্তু লিমিটেড নয়। এখানে এখানে যে আমি কি বললাম, আমি রোজ সকালে পাখির শব্দ শুনি। তোমরা কি সকালবেলা ঘুম থেকে ওঠো? তোমরা কি সকালবেলা ঘুম থেকে ওঠো? হ্যাঁ স্যার আমরা শব্দ শুনতে। আচ্ছা বলো, সকালে ঘুম থেকে পাখির শব্দ শুনতে পাও না? হ্যাঁ, রোজ সকালে উঠবে। রোজ সকালে ঘুম থেকে ওঠা শরীর পক্ষে ভালো। ফিজিক্যাল এডুকেশন পড়ালেন আপনি, পড়াচ্ছেন বাংলা, চলে গেলেন কোথায়? ফিজিক্যাল এডুকেশন। এটাকে বলা হয় সাবজেক্ট কোরিলেশন। এটাকে বলা হয় সাবজেক্ট কোরিলেশন। আপনি সাবজেক্ট বাউন্ডারি হাঁটিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে এর মাধ্যমে কি করলো? যুক্ত বর্ণ শিখলো, যুক্ত বর্ণ ভাঙা শিখলো, আবার কি করলো? ওইগুলো শব্দগুলোকে ব্যবহার করে আপনাকে বাক্যে প্রয়োগ করছে, সেন্টেন্সে ইউজ করছে কি ওয়ার্ডগুলোকে। সেম ভাবে এখানে নন্দ মন্দ, দন্ত নয় দয় আছে, দন্ত নয় দয়টাকে ভেঙে দিল, ভেঙে দিয়ে পরে সেম একটা নতুন এক শব্দ এলো, এখানে মন্দ এলো, এখানে ছন্দ আছে নিচে। আচ্ছা, ওইখান থেকে সেম একটা বাক্য ইউজ করলো, মন্দ কথা বলতে নেই, মন্দ কথা বলতে নেই, সদা সত্য কথা বলবে। নৈতিক বিকাশ, বাচ্চার যে একটা নৈতিক বিকাশ হয়, এখনকার দিনে আপনার মোরাল লেসনটা হয়ই না। ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার হচ্ছে, কিন্তু ভালো মানুষ তৈরি হচ্ছে না। তার কারণ কি জানেন তো? আমরা সকলে কম্পিটিশন দেখেছি। আমার ছেলে 95 পাইছে, ওকে 97 পেতে হবে। আমার পাশের বাড়ির ছেলে 95 পেয়েছে, আমার ছেলে 97 পেতেই হবে। কিন্তু আমি মনে করি একটা ছেলে যদি মূল্যবোধের শিক্ষায় দ্বারা, নৈতিক শিক্ষার দ্বারা যদি প্রতিপালিত হয় বা মানুষ হয়, সে যদি ভালো মানুষ হয়, সে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার হবে। একজন ভালো মানুষের মধ্যে সব কোয়ালিটি বিরাজ করে, এই কোয়ালিটি আমরা ছুটি না। তো মোরাল যে লেসন, সেই লেসনগুলোকে কিন্তু আপনাকে সে বাংলায় পড়ান, ইংলিশ পড়ান, যাই পড়ান কেন, ওই প্রেক্ষিতে আপনারা কিন্তু ইলাবোরেট করতে হবে, ডিসকাশনে আসতে হবে। কারণ একজন শিক্ষকের কাজ তার কি অল রাউন্ড डेवलपमेंट। একজন শিক্ষক কি হবে? সর্বাঙ্গীন বিকাশ সাধন করবেন, ऑल राउंड उसका डेवलपमेंट करना पड़ेगा। सिर्फ वो बांग्ला अच्छे तरह सीख ले, इंग्लिश अच्छे से नहीं, उसका एक रेस्पॉन्सिबल सिटीजन बनाना आपका काम है। टीचिंग प्रोफेशन इज द मदर ऑफ ऑल प्रोफेशन। ठीक बोली सर? अभी बोला ना, टीचिंग प्रोफेशन इज द मदर ऑफ ऑल प्रोफेशन। একজন শিক্ষক সব পেশার জন্মদাতা, একজন শিক্ষক সকল পেশার জন্মদাতা, আর ভবিষ্যতের কি একটা সুনাগরিক গঠনের একজন কি কারিগর। এই জন্য বলা হয় টিচার্স আর দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। এই জন্য বলা হয় টিচার্স আর দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। সমাজের মেরুদণ্ড হলো টিচাররা, শিক্ষকরা। যদি শিক্ষকরা শিক্ষকের মতো হয়, ঠিক আছে? এবার কি হচ্ছে, তাহলে এর দ্বারা আমরা কি করলাম? এখানেও একটা বাক্য সেটা বলে পৌঁছালাম, মন্দ কথা বলতে নেই। এই দ্বারা কি করছেন আপনি? এখানে যুক্ত বর্ণের ভাষা শেখাচ্ছেন, তার সাথে আপনি কি শেখালেন? তার সাথে কি শেখালেন? তার মধ্যে দিয়ে আপনি শেখালেন কি, যে কিভাবে তার মানে সামাজিক বোধ, দায়িত্ববোধ, পশু প্রেম, এই বিষয়গুলো আপনি উজাড় করলেন। আচ্ছা, লার্নিং আউটকাম কি পেলাম? প্রত্যেকটা পড়ার মধ্যে, প্রত্যেকটা টপিকের মধ্যে কিন্তু লার্নিং আউটকাম যেটা, সেটাই হলো আপনার টার্গেট। প্রথম টার্গেট ওইটাই হবে আপনার, যে আপনি কি বার করতে চাইছেন, আপনার টার্গেট কি আছে। বলুন, এটা ধরে আমি কি বার করতে চাইলাম, কি করতে চাইলাম, বলুন লার্নিং আউটকাম কি আছে? এর লার্নিং আউটকাম আমার টার্গেটই ছিল যে ওকে যুক্ত বর্ণ কি সেটাকে চেনাবো। প্রথম কথা যুক্ত বর্ণ কি চেনলো ফার্স্ট। আরেকটা কি ছিল? পার্সপেক্টিভ কি ছিল আমার, পারপাস কি ছিল? পারপাস ছিল একটা, যে যুক্ত বর্ণটা যে দুটো মানে ভেঙে পড়ে এক হয়েছে সেটাকে শেখাবো। ভেঙে পড়ে এক হয়েছে, ভাঙা থেকে আবার জোড়া যায়, সেটা আমি শেখাবো, ঠিক আছে? আর কি হলো, যে वर्ड स्टॉक, उसका जो वर्ड स्टॉक है ना, उसका जो वोकैबुलरी है, उसका एनरिच करना पड़ेगा। ওর যে শব্দ ভান্ডার, সেই শব্দ ভান্ডারটা বৃদ্ধি পাচ্ছে। ও শব্দ, ঠিক আছে? এই যে অব্দ, শতাব্দী, এই যে বহু ভাষা, আমি দু একটা ইউজ করেছি এখানে, আপনারা বহু একদম কি দেবেন, ভাষা ব্যবহার করবেন, যেগুলো সম্বন্ধে পরিচিতি হবে। এটা একটা হলো কি লার্নিং আউটকাম। আর কি হলো, শব্দকে যে বাক্যের মধ্যে ব্যবহার করা যায়, সেই জিনিসটাও শিখবে। যেমন সুন্দর করে এখানে বাক্য ব্যবহার করে সেরকম শিখবে না, কিন্তু ওইটাকে ও চেষ্টা করবে, ওটাকে ও কি করবে, চেষ্টা করবে কিভাবে ওই শব্দটাকে আমি একটা সেন্টেন্সে কনভার্ট করব, বা কিভাবে ওটাকে ইউজ করব নিজস্ব ভাবে। তাহলে ও এখানে যুক্ত বর্ণকে ভেঙে দেওয়া, এবং নতুন নতুন শব্দ গঠন, এবং শব্দকে কিভাবে বাক্যে ব্যবহার করি সেটাকে ও কিন্তু শিখলো। আর লার্নিং আউটকাম কি পেলাম? এর মাধ্যমে আমি কেউকে সামাজিক বা মূল্যবোধের শিক্ষা দিলাম, নৈতিক শিক্ষা দিলাম, মোরাল লেসন যেটা, সেটা আমরা কিন্তু দিলাম। ভালো লাগলো? এটা চলবে এটা একদম। তাহলে